আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি রমজান স্পেশাল বুট ভুনা রেসিপি। আজকে আমি একদম বাংলাদেশি হোটেল স্টাইলে এই বুট ভুনা রেসিপিটি তৈরি করে দেখাবো। কিভাবে আপনারা তৈরি করলে একদম পারফেক্ট হোটেলের মতো এই বুট ভুনা রেসিপিটি হবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে এখানে বুট ভুনা করার জন্য আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 6টি শুকনো মরিচ। হোটেলে আমরা যেই বুট ভুনাটা খেয়ে থাকি তার মধ্যে কিন্তু বেশিরভাগই শুকনো মরিচটা ইউজ করা হয়, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো শুকনো মরিচগুলো এভাবে ভেজে নেওয়ার পরে এখান থেকে আমি কিছুটা শুকনো মরিচ তুলে নেব, এগুলো শেষে আমার কাজে লাগবে। তো এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টো এলাচ মুখ ফেটিয়ে আর 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, একদম বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এরকম হালকা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার 1-2 মিনিটের মতো আমি ভালো করে এই মশলাগুলোকে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। তো 1-2 মিনিট আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার এইখানে আমি অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই টমেটোগুলো দেওয়ার পরে আমি আরও 2-1 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা কিছুটা নরম হয়ে আসছে। তো দেখুন টমেটোটা হালকা একটু নরম হয়ে এসেছে। এবার এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দেবো এখানে গরম মশলা। এবার সবগুলো মশলাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, মশলা পুড়ে গেলে কিন্তু বুটের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই অল্প আছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে এভাবে তেল ভেসে উঠছে। তেল ভেসে ওঠার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা আর অ্যাঙ্কার ডাল। অনেক বড় বড় হোটেলে এই ছোলার সাথে অ্যাঙ্কার ডাল বা বুটের ডালটা ইউজ করে, কারণ এতে করে কিন্তু ছোলার যে স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পায় আর ছোলাটা আঠালো হয়। এবার এই ছোলাটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপরে এইখানে আমি একটি সেদ্ধ আলু এইভাবে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেঙে দিলে কিন্তু ছোলাটা অনেকটা আঠালো হয় আর খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে কিউব করেও কেটে দিতে পারেন, আপনাদের একান্ত ইচ্ছা। তবে আমি বাড়িতে যেইভাবে তৈরি করি আপনাদের ওইভাবেই শেয়ার করার চেষ্টা করছি। এবার সবগুলো উপকরণকে আমি মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। পানিটা আপনারা এইরকম দিবেন যাতে আপনাদের ছোলাটা হালকা ডুবে থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি এটাকে রান্না হতে দেব। তো 2 মিনিট রান্না করার পরে দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এই পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এই ছোলার থেকে খুব ভালো ফ্লেভার আসে। হোটেলের যেই ছোলাটা আমরা খাই ওইখানে কিন্তু ধনেপাতাও ব্যবহার করা হয়। এবার এটাকে আমি আরও 1 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 1 মিনিট পর, দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো আমি 1 মিনিট আরও এইভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব, কারণ ছোলাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে, তাই বেশি শুকনো করা যাবে না। তো আমার ছোলাটা কিন্তু একদম রেডি, আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কিন্তু রান্না হয়ে গেছে। তবে আপনারা যদি দোকানের মতো পারফেক্ট ছোলা খেতে চান তাহলে এবার এর উপরে কিছু গার্নিশিং করতে হবে, তাহলে পারফেক্ট একদম দোকানের ফ্লেভার আপনারা পাবেন। এর জন্য প্রথমেই আমি 1 টুকরো বড় সাইজের লেবু নিয়েছি, এর রসটাকে আমি দিয়ে দিচ্ছি। লেবুর যে ফ্লেভারটা আছে ওইটা যদি এই ছোলার মধ্যে দেওয়া যায় খুব ভালো খেতে হয়।
আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি আর চিলি ফ্লেক্স। এইভাবেই কিন্তু উপর থেকে গার্নিশিং করে ছোলা দেওয়া হয়। আপনারা একবার যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন দেখতে পাবেন যে হোটেলের থেকেও অনেক বেশি সুস্বাদু হবে এই ছোলা বোনাটি। আশা করছি এই রমজানে এইভাবে যদি আপনারা ছোলা তৈরি করে ইফতার টেবিলে দেন তাহলে আপনাদের প্রশংসায় সবাই থামবেই না, আর বুঝতেই পারবেন না আপনারা এটা ঘরে তৈরি করেছেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।